আচ্ছা, এটা হইতেছে ২ নাম্বার ভিডিওটা। সেখানে হইতেছে কোন ম্যাথটা? এটা হইতেছে একদম লাস্ট ক্লাসে যে ম্যাথটা দেখাইতেছে সেটা। এন্ড এটা আমিনুল নূর স্যারের ট্রেনের স্লাইডে ছিল। ম্যাথ, ট্রেন হ্যাঁ, ট্রেন ট্রেনের ম্যাথ আমিনুল নূর স্যারের স্লাইডে ছিল আগের 3-2 তে। হ্যাঁ, একটু চেঞ্জ আছে আগেরটার মতোই। মানে 90% মিল হ্যাঁ, আছে, ওইটাই আরকি। আচ্ছা, দেখা। 10% একটু নতুন জিনিস আছে। হ্যাঁ, ঠিক আছে। আমি ক্লাস নোট দেখে যতদূর বুঝছি, এটা আমাদের ডেটা দেয়া ছিল যে আই থিংক এটা মেট্রো বেসিক্যালি। হ্যাঁ, যে মেট্রো লাইনটা দেয়া আছে, যে রুটের লেনটা কত, লেন্থ কত দেয়া আছে। এটা দেয়া আছে সিভি, এটা হচ্ছে ওই ভেহিকুলার ক্যাপাসিটি। যে আমাদের মেট্রোতে যে একটা করে বগি থাকে, ওর হচ্ছে ক্যাপাসিটি ওখানে ১৪০ টা থাকবে। আর এখানে n সমান 6 বলছে নাম্বার অফ ভেহিকলস। তো ভেহিকল তো একটা না, আরো কয়েকটা থাকবে, ৬ টা থাকবে এখানে। এই ৬ টা হলো জোড়া লাগানো। এই ৬ টা লাগানো, এটাই নাম্বার অফ ভেহিকল। এগুলা দেয়া আছে। এরপরে যেটা দেয়া আছে, এটাকে বলা হচ্ছে লাইন ডিমান্ড। যে লাইন ডিমান্ড, যে ওই লাইন ধরে কত মানুষ যাওয়া আসা, কতগুলা প্যাসেঞ্জার যাওয়া আসা করতেছে। এরপরে এটা হলো পিক আওয়ার ক্যাপাসিটি। আমি এটা ম্যাথে ব্যবহার করে না, আমি ঠিক শিওর না এক্সাক্টলি কি, কিন্তু আমার মনে হচ্ছে পিক আওয়ার ফ্যাক্টরের একটা কিছু হবে। আচ্ছা, আর এটা হচ্ছে অপারেটিং টাইম। যে আমার যে ট্রেনটা আছে, যে রাস্তায় কত সময় কাটাচ্ছে ওই ইয়াটা, ট্রেনটা বেসিক্যালি। আর আরো কিছু প্যারামিটার দেয়া আছে, এটা আমি ম্যাথ করতে করতে বুঝাবো। ওকে। তো আমাদের ট্রেনের বা বাসের যদি এরকম কোনো ম্যাথ থাকে, প্রথম কাজটা হচ্ছে যে ইয়া নিয়ে শুরু করা, আমাদের ডিমান্ড আর ক্যাপাসিটি নিয়ে শুরু করা। তো এই বেসিক একটা ফর্মুলার মধ্যে চলে আসে। তো এখানে এই পার্টটা, এটা হচ্ছে ডিমান্ড। ডিমান্ড কিন্তু প্যাসেঞ্জার পার আওয়ার। হুম। আর এই পার্টটা হচ্ছে ক্যাপাসিটি। তো ক্যাপাসিটির ২ টা পার্ট। প্রথম পার্টটা হইতেছে যে ওই ভেহিকলের মধ্যে কত মানুষ আটতেছে, আহ, কত মানুষ আর সামথিং, ঠিক আছে, কত মানুষ আটতেছে। আর এইটা হচ্ছে হেডওয়ে, যে আমার প্রতি কয় মিনিট পর পর এই একটা স্টেশনে কত মিনিট পর পর ইয়ে আসতেছে, মানে ট্রেনটা আসতেছে। তো হইতে পারে যে ১০ মিনিট পর পর ট্রেন আসতেছে, তাহলে হেডওয়ে ১০ মিনিট। ওকে। তো আমরা কত মানুষ হাঁটে এটা কিভাবে পাবো? এটা ট্রেনের ক্ষেত্রে বেসিক্যালি এই ফর্মুলা দিয়ে পাচ্ছি। যে আমাদের কি আছে, প্রত্যেকটা ট্রেনে কত ১৪০টা করে আটে, মানুষ আটে। আর ৬টা করে ভেহিকল আছে। তাহলে ১৪০ ইন্টু ৬। আর এখানে একটা ভ্যালু দেওয়া আছে 0.8, এটা হচ্ছে 0.8 বলে আলফা। এটাকে বলে লোড ফ্যাক্টর। যে আমাদের গাড়িটা তো 100% ইউটিলাইজেশন তো সবসময় হবে না। তো দেখা যায় যে 80% ক্যাপাসিটি ব্যবহার করতে পারতেছি। তো এটার মনে হয় লোড ফ্যাক্টর না কি যেন না। তো এই লোড ফ্যাক্টর দিয়ে জাস্ট গুণ দিব। তো গুণ দিয়ে যেটা পাইলাম, যে ওই ট্রেনটা আমাদের কি 672 প্যাসেঞ্জার ক্যারি করতে পারে। ওকে, ঠিক আছে। ক্যারি করলো। এখন হচ্ছে আহ, লাইন ডিমান্ডটা জানি, এখানে দেয়া ছিল কত, ১০,০০০। ১০,০০০ দেয়া ছিল। ১০,০০০ দেয়া ছিল। তা আমি ক্যাপাসিটিও বের করলাম, 672। তাহলে আমি হেডওয়েটা বের করে ফেলতে পারবো। তো হেডওয়ে আমি পাইলাম 4.03 মিনিটস। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের রাউন্ডিং করতে হবে, কারণ প্র্যাকটিক্যালি হচ্ছে আমরা যে হেডওয়েটা দিব, ওটা আমরা কাইন্ড অফ 15 সেকেন্ড ইন্টারভ্যালে রাখি। আহ, আমি যতদূর বুঝছি। তো 15 সেকেন্ড ইন্টারভ্যালে রাখি। আর ঠিক আছে, তাহলে আমাদের 15 সেকেন্ড ইন্টারভ্যালে রাখা লাগবে। তো আমরা কি করব, রাউন্ড ডাউন করব না রাউন্ড আপ করব? তাহলে এখানে কি আছে 4.03। আমরা আমরা সবসময় রাউন্ড ডাউন করব, কারণ রাউন্ড ডাউন করাটা কনজারভেটিভ। তো 4.03 আছে, 4 মিনিট হয়ে যাবে। আচ্ছা, আমি যদি যদি অন্য কিছু থাকে, ধরা যাক আম, ধরো 4.5 পাইলাম, মানে 4 মিনিট, ধরলাম 20 সেকেন্ড পেলাম।
তাহলে আমাদের কিসে রাউন্ড করতে হবে? 4 মিনিট 15 সেকেন্ড, মানে 15 সেকেন্ড ইন্টারভ্যালে এরকম চলে আসবে। আর সব সময় অবশ্যই রাউন্ড ডাউন করতে হবে, কারণ এটা কনজারভেটিভ হিসাব। ওকে, তাহলে আমাদের কি পেয়ে গেলাম যে ক্যাপাসিটি ডিমান্ডের হিসাব থেকে সবসময় আমি হেডওয়েটা পাবো। হেডওয়ে পাইলে আমি এখন এই সাইকেল টাইম ধরে যেসব ক্যালকুলেশন চাই সেটা করতে পারবো। আমি কিছু জিনিস পরে দেখাবো, চেক আছে এক্সট্রা, ওটা আমি পরে দেখাচ্ছি। তো এটা আসে এই ফর্মুলার মাধ্যমে। এই পার্টটা হচ্ছে সাইকেল টাইম। তো সাইকেল টাইমটা কি হবে, যে কতগুলা ইয়ে আছে, কি বলবো, কতগুলা ট্রেন আছে টোটাল। তো এটাতে একটা ট্রেন দেখালাম, এটা তো একটা, কিন্তু আমার আমার যদি 6 মিনিট হেডওয়ে সার্ভিস দিতে হয়, আরো তো অনেকগুলা লাগবে, রাইট? আরো অনেকগুলা এখানে আছে। তো ওইটা হচ্ছে এন। এটার মানে আরো ভালো নাম আছে, মনে হয় ফ্লিট নাম্বার না কি জানো। তো ফ্লিট নাম্বার। আর এখানে হলো হেডওয়ে, যেটা বাইর করছিলাম। ওকে, তো আমরা ফ্লিট নাম্বার ধরেও সাইকেল টাইমটা বের করতে পারি। আরেকটা ওয়ে আছে, যে ইয়া ধরে অপারেটিং টাইম ধরে আরেকটা হিসাব করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি ধরবো, যে আলটিমেটলি সাইকেল টাইম কি, যে ট্রেনটা রাস্তায় সময় কাটাইতেছে আর হচ্ছে টার্মিনালে সময় কাটাইতেছে। সময় কাটানোর পর এরপরে লুপ ব্যাক করতেছে ওই একই রাস্তায়। তো আমরা যেটা করব বের করার জন্য, যে অপারেটিং টাইমটা ধরবো প্লাস এটা টার্মিনাল টাইম, মানে টার্মিনালে ট্রেনটা কতক্ষণ বসে থাকে ওটা ধরবো। ধরার পরে 2 দিয়ে গুণ করব, যে আপ ডাউন টাইম ধরার জন্য। এখান থেকে সাইকেল টাইমটা পাবো, আমরা দুই ভাবে পাবো। এই দুইটা আমরা ইকুয়েট করব। ইকুয়েট করলে কি হবে, যে আমরা অপারেটিং টাইমটা জানি 25, আর এখানে টার্মিনাল টাইম বলে দেয়া আছে মিনিমাম, একটা মিনিমাম পলিসি টার্মিনাল টাইম দেয়া আছে, এটা হলো 6 মিনিট। তো 6 মিনিটটা বসাইলাম। হেডওয়ে জানি যে এখান থেকে ধরছি 4 মিনিট, 4 মিনিট, তো 4 মিনিট বসাইলাম। তো লাস্টে তাহলে এন থাকে, আর লাস্টে এন এর ভ্যালু পাইলাম 15.5। এক্ষেত্রে কি করতে হবে, রাউন্ড আপ করতে হবে। হেডওয়ের ক্ষেত্রে রাউন্ড ডাউন করছিলাম, আর নাম্বার অফ ফ্লিটের ক্ষেত্রে রাউন্ড আপ করতে হবে, কারণ এটা কনজারভেটিভ। আমরা যদি ট্রেন বাড়াই সেটা আরো ভালো। ওকে, তো আমরা 16 পাইলাম। তো এখন যেটা হবে, যে এখন যেহেতু রাউন্ড আপ করলাম, আমাদের কিন্তু অন্য ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, তো ওটাও একটু চেক দেয়া লাগবে। তো আমরা আবার একই ইকুয়েশন আবার বসাইলাম, যে নাম্বার অফ ফ্লিট বসালাম, হেডওয়ে বসাইলাম, আর অপারেটিং টাইম চেঞ্জ হবে না, টার্মিনাল টাইমটা চেঞ্জ হবে। তো আমরা আবার টার্মিনাল টাইমটা বের করলাম জাস্ট। ওকে, এখন যেটা করতে হয়, এখন হলো সব ভ্যালুগুলো বের করে ফেলা যাবে। লাস্টে আর একটা ভ্যালু বের করতে বলে, যে সাইকেল টাইমটা কত, ওই যে ফর্মুলায় বসাইতে হবে 2 ইন্টু অপারেটিং টাইম প্লাস টার্মিনাল টাইম। তো 25 ছিল অপারেটিং টাইম, আর টার্মিনাল টাইমটা 7 এখান থেকে বের করলাম। বের করে সাইকেল টাইমটা পেলাম 64 মিনিটস। ওকে, এখন হচ্ছে আমাদের কিছু চেক দেয়া লাগবে। প্রথমে হচ্ছে যে আমাদের যে টার্মিনাল টাইম দেয়া ছিল, এখানে একটা মিনিমাম দেয়া ছিল 6 মিনিট। তো তার মানে হতো যে আমাদের টার্মিনাল টাইম যাই আসুক না কেন 6 মিনিট থেকে বেশি হতে হবে। তো দেখি বেশি আছে কিনা, এখানে আছে 7 মিনিট, 6 মিনিট থেকে বেশি, তাহলে অল ওকে। ওকে, গুড। এরপরে হলো ম্যাথে চাইতে পারে যে লোড ফ্যাক্টরটা কত, মানে আলফার ভ্যালুটা কত। এটা এটা মনে হয় এই ম্যাথে বলা ছিল, এই ম্যাথে আলফার ভ্যালুটা কত। তো আলফার ভ্যালুটা বাইর করলে কি লাগবে, যে এখানে তো আগে ইয়াটা বের করলাম, হেডওয়েটা বের করে ফেললাম। তো আবার ওই ফর্মুলাতে বসায় আমাদের, যে লাইন ডিমান্ড 1000, এই আমি একবারে এখানে বসাইছি ইয়ার ফর্মুলাটা, হেডওয়েটা বসাইছি, আর হচ্ছে ভেহিকল ক্যাপাসিটি নরমালি যেটা হয় সেটা বসাইছি, এটা খালি আননোন থাকে, এই আলফাটা আননোন থাকে। তা আলফার ভ্যালুটা বের করলাম যে 0.79। এটাও একটা চেক দিব, যে আমি ধরছিলাম যে আলফার ভ্যালুটা 0.8, আর এখানে পেলাম হলো আলফার ভ্যালুটা 0.79। যেহেতু ওর থেকে ছোট আছে, তার মানে আমরা কাইন্ড অফ সেফ জোনে আছি, তো এটা ওকে।
এই হলো মোটামুটি ম্যাথ। মানে আমাদের বেসিক যেটা কাজ থাকবে যে প্রথমে হেডওয়েটা বের করা, হেডওয়ে বের করার পরে সাইকেল টাইম বের করতে পারি, নাম্বার অফ ফ্লিটস বের করতে পারি, আর টার্মিনাল টাইমটা বের করতে পারি। আর যদি কোনো চেক দেওয়ার থাকে চেক দিতে পারি। এই আহ, আমিনাল আমিনাল নূর স্যার একটা করাইছিল, ম্যাথ করাইছিল অনেক আগে, ওই 3-2 থাকতে। ওই ম্যাথটা আর এই ম্যাথটা বেসিক্যালি সেম, পার্থক্য জাস্ট ছোট্ট একটা জায়গায়। আমি না, একটা জায়গায় দেখাই, পার্থক্য আছে, সেটা হচ্ছে ওই ম্যাথটাই আমরা অনেকটা, কি বলো এটাকে, কিছুই না, জাস্ট এই জায়গায় পার্থক্য দেখো। আগে কি আমরা যে ট্রেনের ম্যাথ করছি ওইখানে এরকম একটা ফর্মুলা ব্যবহার করছি, হ্যাঁ সিভি। ওটাই, মানে এখানে আমরা একটা নতুন ফর্মুলা আর ইউজ এখানে করছি নতুন হ্যাঁ, ম্যাথে, আগের হ্যাঁ, এখনের ম্যাথটায়। আর এখানে হচ্ছে জাস্ট ডাইরেক্ট যোগ করছি, একই আর্মিনাল কথা, যে স্কয়ার। এনটা নাই আর কি। এই C1 না কি জানি ছিল মনে নাই, সিট আর স্ট্যান্ডিং, হ্যাঁ, সিট আর হলো স্ট্যান্ডিং, শেষ। আচ্ছা এছাড়া বাকি সব ঠিক আগের মতো, ঠিক আগের মতো, আচ্ছা, এই চেঞ্জ নাই। এই ম্যাথের পরে কি আর কোনো কথা আছে? ওই ইয়াগুলা দেখাইতে পারি, ট্রিপ ডিস্ট্রিবিউশন যদি দেখতে চাও, অথবা আমার মনে হয় দেখা, আরেকটা ভিডিও করি স্ট্রিপ ডিস্ট্রিবিউশন দেখা, এটা রেকর্ড অফ করি তাহলে। ওকে।